আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপুরা নাস্তা রেডি করছি, একটু খিদা লাগছে। তার একটা ডিম এখানে নিয়েছি, আর একটা ডিমের সাদা অংশ একটু করে এখানে নিচ্ছি। আমি ফিটকারি সমেত মুখে অ্যাপ্লাই করবো। তো এটা এই দুইটা জাস্ট আমি একটু ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ, রসুন, তারপরে জিরা সমেত পেস্ট করা ডিম থেকে বের করলাম। এটা একটু দিয়ে ডিমটা রেডি করব। এটা দিয়ে তুলতে খুব সুন্দর। এটাই হয়ে যাবে। এক চামচ দিব। এখানে লবণও দেওয়া আছে। আমার এই মগের মধ্যে এরকম আমার 3টা মগ আছে। এরকম মগের মধ্যে করে আমি একটা অবশ্যই একজনকে দেওয়া হয়ে গেছে, আর একটা দিয়ে আমি পুডিংয়ের করি, এভাবে খুব সুন্দর হয়। আর হচ্ছে আরেকটা দিয়ে আমি গরম পানি সিদ্ধ করি। আমি ব্লগার না, আমি কোনো ব্লগ করি না, আমি একটু ভিডিও করতে পছন্দ করি, তাই ভিডিও করছি একটু সরিষার তেল দিয়ে। আমি এটা একটু টচ করে নিয়ে নিব। মগে করে ডিম এভাবে করলে খুব সুন্দর করে হয়, উল্টাপাল্টা হয় না। এটা আমার অভিজ্ঞতা। আপনাদের কার কেমন অভিজ্ঞতা আমাকে জানাবে। তো আমি এটা খাওয়ার পর আর দুপুরে ভাত খাবো না। আমি এটা খাবো গরম গরম নান দিয়ে। আমার কাছে একটু গরম করি। আমার কাছে নান দিয়ে খেতে খুব ভালো লাগে, তবে খুব নরম। তারপরে আমি একটু গরম করে নিচ্ছি, কারণ ঠান্ডা খাবার আমি পছন্দ করি না। একদম সফট, একদম সফট। একটু চা রেডি করবো। সবসময় রং চা খাই না, একটু সকালবেলা আমি দুধ চা খেতে পছন্দ করি। এটা আমার চা,
আমি চা এভাবে খেতে পছন্দ করি, তবে সকালবেলা, জাস্ট শুধু সকালবেলা। আমি অন্য টাইমে আমি এই দুধ চা আর খাই না, কেউ দিলেও খাই না। আমি এই সকালবেলা, আমার অলরেডি এখন 11টা 11:30 বেজে গেছে, আমি সকালবেলা থেকে কিছু খাই নাই। সকালে একদম নামাজ পড়ে একদম ভোরে যখন আমার ছায়া সঙ্গী যখন ব্রেকফাস্ট করে চলে যাচ্ছে, তখন আমি একটা সিদ্ধ ডিম খেয়েছিলাম। তো এই আমি এখন দুপুরে আর কিছু খাবো না, একবারেই বিকেলে আমি যে ডিমের সাদা অংশ একটু করে রেখে দিয়েছিলাম ওটা মুখে দেওয়ার জন্য, আমি রেখে দিয়েছিলাম। আমি এখানে বিশুদ্ধ ফিটকিরি রেখেছি। আমি এই ফিটকিরি টুকরোটা আমি 1/2 কিলো ফিটকিরি এনে টুকরো ফিটকিরি এনে আমি একটা প্যানে দিয়ে আমি এটা গলাই একেবারে পানির মতো করে ফেলেছি, একেবারে ক্যারামেলের মতো হয়ে গেছিলো। তখন রাতে ওখান থেকে যে ময়লাটা বের হয়ে গেছে ওটা আমি রেডি করে ওটা ফেলে দিয়ে আমি এটা 2 দিন পর ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে গুঁড়ো করে রেখেছি। তো এটা এভাবে এই ডিমের সাদা অংশের মধ্যে দিব। এতটুকুই যথেষ্ট। এমন টুকরো ছিল, আরও আছে, আরও বড় টুকরো ছিল। আমি যখন গুঁড়ো করছিলাম তখন এই টুকরোগুলো এগুলো দিয়ে এখানে রাখার জন্য আমি রেখে দিয়েছিলাম। আমি এটা সুন্দর করে একেবারে সুন্দর করে একসাথে মিলাইয়ে মুখে দিব। সাথে একটা ভিটামিন ই ক্যাপ দিব। আবার যদি এই ডিমের সাদা অংশটা দিয়ে যদি কফি পাউডার দিয়ে দেওয়া যায় তাহলে আরও ভালো, আরও সুন্দর হয়। ওই যে ত্বকে যে আমাদের বয়স হয়ে যাওয়ার পরে যে চুপচুপ দাগ, বলির পোস্টগুলো যে দেখা যায়, ওগুলা হয়তো অন্তত স্কিনটা ভালো থাকে। আমি এটা সপ্তাহে 2 বার দিই, এটা আমার কাছে ভালো লাগে। আমি যদি প্রথম সপ্তাহে ফিটকিরি সমেত যদি সাদা ডিমের সমেত যদি ফিটকিরি দিই, ফিটকিরির সময় যদি সাদা ডিমের সাদা অংশটা দেই, সাথে ভিটামিন এ ক্যাপ, আর এক সপ্তাহ এর পরের বার কফি পাউডারের সাথে আমি এ ক্যাপের সাথে মিলাই সাদা অংশটাই দিই। এভাবে হচ্ছে আমি আমার স্কিনের যত্নটা নিই মুখের। কারণ বয়স হয়ে গেছে, বলে কি আমি একেবারে যেমন যা ইচ্ছা তাই হয়ে যাব নাকি। আমারও মুখ, আমার সৌন্দর্য আমি দেখব, আমার বাচ্চারা দেখবে যে আমি এখনও পর্যন্ত, আমার মেয়ে আমাকে দেখে শিখবে যে বয়স হয়ে যাওয়ার পরও মুখ সুন্দর রাখা যায় যদি টেনশন না করা হয়। অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত কষ্ট তাদের এই মুখের মধ্যে অনেক রকমের চাপ পড়ে, অনেক রকমের। অল্পতে বয়স হয়ে যায়, অল্পতে বুড়ি হয়ে যায়। তো আসলে টেনশন থাকবে লাইফে, লড়াই থাকবে, চাপ থাকবে, কষ্ট থাকবে, কিন্তু দিন শেষে নিজেকে ভালোবাসতে হবে। এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা। আমি সাজেস্ট করব আপনারাও আমার মতো করে যেভাবে পারেন মুখে, পার্লারে যেতে হবে না, পার্লারে যাওয়ার দরকার নেই। পার্লারে আপনি গিয়ে যে ফেসিয়ালটা করবেন ওইটা আমি মনে করি, কারণ আমি জানি, আমার কাছে পার্লার ছিল, ওইটা তারা যে কেমিক্যাল দিয়ে ফেসিয়াল করে সৌন্দর্যের জন্য, ওটা বেশি হলে 1 সপ্তাহ থাকে। পরে যখন মুখটা কালো হইতে থাকে, মুখটা নষ্ট হইতে থাকে, তখন একেবারে সেই 1 সপ্তাহের সৌন্দর্যটাকে একেবারে আরও আগের যেভাবে আপনি ছিলেন, যেমন ছিলেন তাকেও একেবারে শেষ করে দেয়। ওই সৌন্দর্যটাও নষ্ট করে দেয়। সেই কারণে আমি মনে করি পার্লারে গিয়ে আপনি ফেসিয়াল করার কোনো প্রয়োজন নেই। ঘরে বসে আপনি এভাবে দিবেন, এগুলোই দিবেন প্রাকৃতিক উপায়। আল্লাহ তাআলা আমাদেরকে সব দিয়ে দিয়েছেন। আপনি মাথার জন্য মাঝে মধ্যে ভেন্ডিতে যে ইয়াটা পাওয়া যায়, শ্বাসটা জুসের মতো যে আবাটা পাওয়া যায়, লার্ভাটা পাওয়া যায়। তারপরে হচ্ছে যে আপনার অ্যালোভেরাতে যে প্রাকৃতিক অ্যালোভেরা, দোকান থেকে কিনা অ্যালোভেরা না, ওরা প্রসেসিং করে রাখার জন্য
ওইখানে কেমিক্যাল ইউজ করা হয়। মুখে কেমিক্যাল একদম ইউজ করা যাবে না, এতে মুখের চামড়াগুলো আরও নষ্ট হয়ে থাকে। বয়স হইলে অবশ্যই চামড়ার মধ্যে বলিরেখা পড়বে, এটা আমার গর্ব, এটা আমার অহংকার। কারণ আমি ওই বলিরেখা দূরের জন্য না, মুখটা যাতে ফ্রেশ থাকে, দাগ চুপ যেন চলে যায়। আল্লাহ তাআলা তো দাগ চুপ দিয়ে দুনিয়াতে পাঠায় নাই আল্লাহ। তবে বলিরেখাটা হবে মাস্ট। আপনি যত কিছুই করেন, যত ফেস ব্যায়াম করেন, যতই বটক্স করেন, যত কিছুই করেন না কেন, ওই ফেসে বলিরেখা পড়বে। এমন হলো ইন্ডিয়ান নায়িকা, বলিউড টলিউড নায়িকাগুলো এই আপনার ফেস বুড়া হইতো না, বলিরেখা ওলা হইতো না, ওরা তো মনে হয় আরও আগেই বুড়ো হয়ে যায়। তো সেই হিসাবে আমি মনে করি শুধু স্কিনটাকে ফ্রেশ রাখার জন্য এই ঘরোয়া টোটকাগুলো ইউজ করেন, ট্রিপসগুলো ইউজ করেন, জেনে রাখুন। আমি এভাবে করে আসছি আজকে এতদিন পর্যন্ত, এত বছর পর্যন্ত। আমি জানি আমি বয়স হয়েছে, আমি বিয়ে দিয়েছি, আমার নাতি হচ্ছে, আমার ছেলে বিয়ে করাবো। কারণ আমি বলিরেখা দূর করার প্রশ্নই আসে না, বলিরেখা পড়বেই। কারণ প্রাকৃতিক নিয়মকে আমাদের মেনে নিতে হবে। কারণ আমার বয়সের প্রতিটা বছরের প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস আমি উপভোগ করেছি। সুখে দুঃখে, শান্তি অশান্তিতে মিলে আমি উপভোগ করেছি, নিয়ামত খেয়েছি, আল্লাহর দেওয়া প্রদত্ত সকল কিছু আমি ভোগ করেছি। এখানে আমাকে আবার আমি যদি সেই বাচ্চাদের মতো করে যদি আবার নিজেকে ফ্রেশ টিনেজারের মতো রাখি, বা 30 বছর বয়সের মতো রাখি, 40 বছর বয়সের একটা মানুষের মতো রাখি, আমার বয়স হচ্ছে, আমার বয়সটা আমি আমার মতো করে রাখতে পছন্দ করি। কারণ আমার চুল পাকবে স্বাভাবিক, আমার বয়সে বলিরেখা পড়বে স্বাভাবিক, বাট আমি ফ্রেশ থাকবো। আমার যদি বাহ্যিক সৌন্দর্যটা যদি আমি রাখতে পারি, তাহলে আমি ভিতরেও সুন্দর হব। আমি কেন লড়াই করতে এখনও পর্যন্ত এত সুন্দর করে নিজেকে গুছিয়ে রাখতে পারি জানেন? এই হচ্ছে আমি নিজেকে উপর দিয়ে ফ্রেশ রাখি। যতই কষ্ট হোক, আমি আয়নায় দাঁড়িয়ে আমি নিজেকে দেখি। আমি একটা সুন্দর ড্রেস পরে আমি আমার ছেলে মেয়েদের কাছে যাই, আমি একটা সুন্দর ড্রেস পরে আমি আমার বাপের বাড়ি যাই, আমার ভাইদের কাছে যাই, ভাবিদের কাছে যাই। কারণ ওরা আমার সৌন্দর্য উপভোগ করুক। কারণ আমার মাহারামের মধ্যে আমি আমার সৌন্দর্য বিলাই। কারণ আমি একটা যদি আমার বয়স হয়ে গেছে, আমি কাপড়গুলো কোথায় রেখে দিই, কেন আলমারিতে রেখে দেবো? আমি কাপড় কিনবো, কাপড় পরবো, ফ্রেশ কাপড় পরবো। আমি যখন বেড়াতে যাই কোনো একটা কাপড় পরি। বেড়াতে গেলে আমাদের তো বোরকাই এনাফ। কোথাও গেলে উদ্যানে গেলে বোরকাই তো আমাদের এনাফ, হিজাব নেকাব এনাফ। কিন্তু বাসায় যখন আমরা কাপড়গুলো পরবো, যেগুলো আমরা উদ্যানে গেলে পরতাম, ওগুলো তো রয়েই গেল, তাই না? ওগুলো আমরা বাসায় পরি। প্রতিদিন আমরা নতুন কাপড় পরবো, পরিষ্কার কাপড় পরবো, সুন্দর কাপড় পরবো। নিজে অন্তর থেকে, একদম মনের ভিতর থেকে যেন সৌন্দর্যটা আনন্দ লাগে। তখন কষ্ট পেলেও কষ্টটা মনে আসে না। আমি ওইভাবেই নিজেকে গড়ে তুলছি, আমি এইভাবেই নিজেকে রাখি, পরিপাটি করে রাখি। আমি চেষ্টা করি আমার কষ্টগুলোকে ভিতরে রেখে ওই কষ্টগুলোর উপরে সৌন্দর্যটাকে আবরণ দিয়ে ঢেকে দিতে। আপনারাও করেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। তো খেতে যাচ্ছি, খাবো, খেয়ে আরেকটু করে কাজ আছে, কাপড় গুছানো। আর আমি কাপড় গুছাতে পারি না, আমার অনেকগুলো কাপড় জমে যায়, ওই কাপড়গুলো গুছাতে পারি না। আমি কাপড়গুলো এক পাশে রেখে একটা রুমে একটা টেবিলের উপর রেখে আমি আস্তে আস্তে হাঁটতে আমি একটা করে দুইটা করে আমি এগুলা ভাঁজ করি। কারণ একসময় আমি করেছি, এখন আর পারি না। আমার মেয়ে আমার খুব হেল্প করতো, আমার ছেলে আমাকে খুব এসব কাজে হেল্প করতো। তো আমার ছেলে মেয়ে এখন তো ওরা বড় হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে এগুলো করি। হ্যাঁ, আমার হেল্পিং হ্যান্ড আমাকে ঘর মুছে দেয়, রান্নাবান্না করে দেয়, আলহামদুলিল্লাহ। ডাক দিলে করে দেয়। আমি অনেক সময় ওদেরকে ডাকি না, যে আমি করি, আমি রান্নাটা আমি করি, ঘরটা আমি মুছি, ওয়াশরুমটা আমি পরিষ্কার করি, ব্যালকনিটা আমি পরিষ্কার করি, ছাদটা আমি আজকে ঝাড়ু দিই, কবুতরের ঘরটা আমি পরিষ্কার করি, কবুতরের খোপগুলো আমি পরিষ্কার করি। আমার ভালো লাগে। আমি মাঝে মধ্যে যখন আমার ভালো লাগে না, তখন আমি আমার হেল্পিং হ্যান্ডগুলোকে আমার হেল্পিং যারা কাজে আমাকে সাহায্য সহযোগিতা করে, আমার তৃতীয় হাত, হেল্পিং হ্যান্ড, আমার যে হ্যান্ড, তৃতীয় হ্যান্ড, সে আমাকে এসে গুছিয়ে দিয়ে যায়। গেস্টরা আসলে গুছিয়ে দিয়ে যায়। আমার এখানে তেমন কোনো কাজ নাই, আলহামদুলিল্লাহ। ভালো আছি, আপনারাও ভালো থাকেন। তো
এভাবেই নিজেকে পরিপাটি করে রাখুন, ইবাদত করুন। ইবাদতের পাশাপাশি নিজের শরীরের যত্নটা কিন্তু অনেক বড় ইবাদত। শরীরের এটা হক, শরীরের হক শরীরকে দিবেন, এই আশা ব্যক্ত করে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।